আপনারা জানেন যে গতকালকে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে গতকালকের ক্যাবিনেট মিটিংয়ের যে সিদ্ধান্ত, আপনারা জানেন যে গত কিছুদিন ধরে বিদ্যুৎ মাশুল নিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়েছে এবং সেটাকে বিভিন্নভাবে বিরোধী দল বিভিন্ন কায়দায় সেটাকে আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনারা জানেন যে ট্যারিফের যে বিষয়টা আছে এটা রাজ্য সরকারের কাছে নয়। ট্যারিফের সম্পূর্ণ বিষয়টা ত্রিপুরা ইলেকট্রিসিটি রিয়েল এস্টেট কমিশনের হাতে, অর্থাৎ যেটা জুডিশিয়াল একটা কমিটি আছে সেখানে নির্ধারিত হয়। এবং আপনারা জানেন সেই বিষয়ে সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা জারি করেছে যে যেই জায়গার মধ্যে, যে স্টেটের মধ্যে এই ট্যারিফের বিষয়টা এখনও পেন্ডিং আছে সেটাকে লাগু করার জন্যে। তো সেই মোতাবিক এই রাজ্যের ইলেকট্রিক কমিশন, অর্থাৎ যেটা জুডিশিয়াল বিচারাধীনের, যাদের একটা কোর্টের বিচারাধীন, সেখানে তারা সিদ্ধান্ত নিয়ে সেটা ট্যারিফ সেটা লাগু করেছে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার 2019 থেকে 2026 পর্যন্ত এই রাজ্যের যারা 10 লক্ষ ভোক্তা আছে, যাদের বাড়িতে ইলেকট্রিসিটি আছে, সেই জায়গায় আমাদের সরকারের আমলে বিদ্যুৎ মাশুল বাড়ানো হয়নি, ট্যারিফ লাগানো হয়নি। এবং সেটা আপনি যদি খোঁজ নেন সেটা আপনারা ভালো করে জানেন যে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেই নির্দেশিকা জারি করেছে এবং ত্রিপুরা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সে বিদ্যুৎ বিল বাড়ানোর কোনো ক্ষমতাই নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং ডিপার্টমেন্টের যিনি মন্ত্রী আছেন, বরিষ্ঠ নেতৃত্ব রতনলাল নাথ মহোদয় বুঝতে পারছেন যে ত্রিপুরার সাধারণ মানুষের এটা কষ্ট হবে। এই বিদ্যুৎ ট্যারিফ লাগানোর ফলে বিদ্যুৎ মাশুল যে জায়গায় গিয়ে পৌঁছবে এবং সেটা গত মাসে যারা দিয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা হয়েছে। গতকালকে দেখেছেন যে ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এই রাজ্যের অগণিত মানুষের কথা চিন্তা করে, 10 লক্ষ কনজিউমারের কথা চিন্তা করে, যাদের বাড়িতে এই ইলেকট্রিসিটি কারেন্ট আছে তাদের কথা চিন্তা করে এই যে অতিরিক্ত যে ভর্তুকি লাগু করেছে সেটা সম্পূর্ণভাবে আমাদের রাজ্য সরকার তার দায়ভার নেবে এবং সেই ভর্তুকি প্রদান করবে। এবং সেই জন্যেই আমাদের ত্রিপুরা রাজ্যের সংগঠন থেকে বলা হয়েছে আজকে 60টি মণ্ডলেই আমাদের রাজ্য সরকারকে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে এবং আমাদের বিদ্যুৎ মন্ত্রী বরিষ্ঠ নেতৃত্ব রতনলাল নাথ মহোদয়কে ধন্যবাদ জানিয়ে, ক্যাবিনেটকে আমরা ধন্যবাদ জানিয়ে, আমরা বদ্দালী মণ্ডলের যিনি সভাপতি আছেন শ্যামল কুমার দেব মহোদয়, ওনার নেতৃত্বে আজকের এই ধন্যবাদ র্যালিতে আমরা সামিল হয়েছি।